আমি মামুদপুর উচ্চ বিদ্যালয় থেকে বলতেছি। আজকে আমাদের সকল শিক্ষার্থীর যে এখানে সমবেত হয়েছে তার কারণ আমরা আমাদের স্কুলের সভাপতি জনাব এম.এ. নূর নবী চৌধুরী রতন সহ যে ম্যানেজিং কমিটির সদস্য ছিল আমরা তাদের পদত্যাগ চাই এবং দীর্ঘদিন তারা যে আমাদের স্কুলে ছিল আমরা স্টুডেন্টরা সকল হিসাব তাদের থেকে বুঝে চাই। এছাড়াও চৌমুনি বাজারে আমাদের স্কুলের ৭৬ শতক জমি রয়েছে, এই জমি থেকে আমরা কোনো টাকা পাই না, তো সেই টাকাগুলো যায় কোথায়? আমরা আমাদের স্কুলে সেই টাকাগুলো চাই এবং হিসাব চাই এবং স্কুলের যে ৬১ বিঘা জমি আছে আমরা স্টুডেন্টরা সকল হিসাব চাই। দেশ যদি জনগণের হয় স্কুল হচ্ছে আমাদের শিক্ষার্থীদের। স্কুলের ৬১ বিঘা যে সম্পত্তি লক্ষ লক্ষ টাকা যে সভাপতি নূর নবী চৌধুরী যে আমাদের টাকার কোনো হিসাব দেয়নি, আমাদের এই স্কুলে যে গেটটা করেছে এই গেটের শুধু কিছু করে নাই, শুধু দুইটা লম্বা তুলেছে, এই গেটের ৬ লাখ টাকা দিছে। আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে গেলা স্কুলে আসি, আমাদের থেকে পরীক্ষার ফি বেশি, এমনকি কারেন্টের বিল, সেশন ফি, আমাদের সবকিছু লাগে, স্কাউট ফি আর কি। আমাদের দীর্ঘদিন যাবত আমাদের স্কুলের যে ৬১ বিঘা যে সম্পত্তি আছে, আমাদের যে বিদায় অনুষ্ঠান হয় বিদায় অনুষ্ঠানের সময় আমরা হচ্ছে গেলা ১৫০০ নিজে ১৬০০ টাকা আমরা ঘর থেকে দিয়ে আমরা অনুষ্ঠান করি। স্কুলের যে সম্পত্তি আছে এখান থেকে টাকা দিলে তো অনুষ্ঠান ভাগে যেত। দুর্নীতিমুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই, প্রধান দাবিটাই হচ্ছে অত্র প্রতিষ্ঠানটি একেবারেই দুর্নীতিমুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই, এই দাবি। অত্র বিদ্যালয়ে যে ম্যানেজিং কমিটির যিনি সভাপতি ছিলেন, দায়িত্বে ছিলেন, তো আমরা ওনারও পদত্যাগ কামনা করছি, পদত্যাগ চাই। মুর্শিদের জমি লাগাই বাজারত দিচ্ছে এবং কমিটিরা জমি সব ভাগ করে নিছে, সব জমি আমরাও কমিটি একদিন ছিলাম, আমরা জমি লিয়া পারিনি, এখন কমিটিরা জমি সব ভাগ করে নিছে, মুর্শিদার দিচ্ছে, বাজারত দিচ্ছে। এরা তো বিধান নয়, বিধান বাজারে কাজ করবে কা, পদত্যাগ চাই, থাকার যোগ্য নয়। কারণ দীর্ঘদিন থেকে এই অবস্থা লাঞ্ছিত কমিটি পক্ষরা এককভাবে এই স্কুলটাকে গ্রাস করতেছে, আমরা কথা বললে আমরা অনেক লাঞ্ছিত হই। সুতরাং এই আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে এই দাবিটা সত্যি একজন গ্রহণযোগ্য দাবি, তার পদত্যাগ হক, এটা আমিও চাই এবং এর সঙ্গে এই স্কুলটা মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হয় এই আশা কামনা করছি। মামুদপুর বিএল উচ্চ বিদ্যালয় একটা খেতলা থানার মধ্যে নামকরা বিদ্যালয়, এখানে ৩৮ থেকে ৪০ বিঘা জমি আছে। এখানে এই যাবৎ পর্যন্ত যারা ম্যানেজিং কমিটি করেছে আসলে দুর্নীতি করেছে। এই আজকে যে মানববন্ধন করা হচ্ছে এখানে দুর্নীতিমুক্ত হাই স্কুল করবে, ছাত্রদের ভালো লেখাপড়া করবে।